বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি বাসা থেকে বাইর হইল, আসা হওয়ার পর তিনটা কাজ করলো। কয়টা কাজ? হাদিস বলতেছি। এক, ওই ব্যক্তি বসে পড়লো, তার মানে দাঁড়িয়ে থাকা যাবে না। বসা একটা হচ্ছে কোরআনের আদব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 204 রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বললেন, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে কোরআনের আলোচনাগুলো করা হয়, ফাসতামিউ, তোমরা চুপচাপ বসে শোনো, শ্রবণ করো কি বলে। ওয়া আনসিতু, আশা করা যায়, লাআল্লাকুম তুরহামুন, আসমান থেকে বৃষ্টির নাই তোমাদের উপর রহমত বর্ষিত হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে এক নম্বর কাজ হলো যে ব্যক্তি বসে যায়। দুই নম্বর, যে ব্যক্তি মনোযোগ সহকারে শোনে। মনোযোগ সহকারে মানে পান খাওয়া যাবে না। মনোযোগ সহকারে মানে বাদাম খাওয়া যাবে না। মনোযোগ সহকারে মানে বুট খাওয়া যাবে না। মনোযোগ সহকারে মানে একজন অপরজনের সঙ্গে কথা বলতে পারবে না। কেন? সে যদি বুট খায় তার মনোযোগ নষ্ট হয়ে যাবে। সে যদি একে অপরের সঙ্গে কথা বলে তার মনোযোগ নষ্ট হয়ে যাবে। সে যদি পান চাবায় তার মনোযোগ নষ্ট হয়ে যাবে। এই জন্য দুই, যে ব্যক্তি আসলো কুরআনুল কারীমের ক্লাস, কুরআনুল কারীমের তাফসীর মাহফিল, কোরআনের দর্শে এই ব্যক্তি বসলো। দুই নম্বর, শ্রবণ করলো। তিন নম্বর, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত আখিরি মুনাজাত করে ফিরে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, মুহাম্মদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জি শুনে রাখো, তুমি শুনে রাখো। কি শুনবো? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তিগুলো আসলো তিনটা কাজ করলো, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিয়েছে। তাহলে বুঝতে হবে, হাদিস দ্বারা আমরা শুনলাম তিনটা গুণ যার ভিতরে আছে তাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়েছেন। কথা বলেন আল্লাহ। তাহলে যার জীবনে তিনটা গুণ আছে তার জীবনের গুণ আল্লাহ মাফ করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, তিনটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক নম্বর হলো রাদিতু বিল্লাহি রাব্বান, যে ব্যক্তি আল্লাহকে পেয়ে খুশি, আল্লাহকে পেয়ে আনন্দিত, যে ব্যক্তি মনে করে আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি এবং আমার রব হলো আল্লাহ। দুই নম্বর হবে বিল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলামকে পেয়ে তার জীবনের সঙ্গে পরিচালনা করলো, ইসলাম অনুযায়ী জীবন যাপন করলো, একবারে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত আল্লাহর দ্বীন, আল্লাহর নিয়ম কানুন মেনে চললো। তিন নম্বর হলো অবি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন নম্বরে যে রাসূলকে পেয়ে খুশি হয়ে গেল। এই তিনটা গুণ যার ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাদের জীবনে সবচেয়ে সফল কাম। সুবহানাল্লাহ। এবার আমরা শুনলাম হাদিস, এবার শুনবো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় শ্রোতার তিন প্রকার পরিচয় দিয়েছেন। কোরআনের মধ্যে আছে তিন ধরনের শ্রোতা। কয় ধরনের? এখানে এমনও ব্যক্তি আছে, হুজুরকে যদি ভালো লাগে তাহলে আলোচনা শুনবো, অথবা যদি হুজুরের কণ্ঠ ভালো হয় আলোচনা শুনবো। আর এক শ্রেণীর ব্যক্তি আছেন যে হুজুর ভালো হোক খারাপ হোক কোরআনের হক কথাগুলো যদি বলে তাহলে আমি বসে বসে শুনবো। বলেন তো কোন জাতি সবচেয়ে শ্রেষ্ঠ? যে বললো যে হুজুর ভালো হোক খারাপ হোক, লম্বা হোক বেটে হোক কালো হোক সাদা হোক, যাই হোক না কেন, হুজুর যদি কোরআন হাদিসের কথাগুলো বলে, হুজুরের কোরআন হাদিসের কথা অনুযায়ী আমার নিজের জীবনটাকে পরিবর্তন করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে তাদের জীবনে সফলতা আছে। এবার শুনে রাখেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে দিলেন শ্রোতা হলো তিন প্রকার। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন শ্রোতার পরিচয় দিলেন সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 26। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন শ্রোতার পরিচয় দিলেন সূরা নিসা আয়াত নাম্বার হচ্ছে 61। তিন নম্বর শ্রোতার পরিচয় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন সূরা মায়েদা আয়াত নাম্বার হচ্ছে 83।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার মধ্যে বলে দিলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, কোরআনের ভাষায় ওই সমস্ত যারা কাফের তারা বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শোনা যাবে না, কোরআন শ্রবণ করা যাবে না, ওয়ালগাউ ফীহি, বরং কোরআন যদি শোনে তাহলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে, হাদিসের কথা যদি শোনে মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বলে দিলেন ওয়ালগাউ ফীহি, ওই সমস্ত কাফেররা বলেছিল কোরআনের মজলিসে তোমরা হট্ট গন্ডগোল সৃষ্টি করে দাও, কোরআনের মজলিসে তোমরা বেঘাত সৃষ্টি করে দাও। এবার শুনে রাখেন, একটা হলো লা তাসমাউ, শ্রবণ করা যাবে না, ওয়ালগাউ ফীহি, হট্ট গন্ডগোল সৃষ্টি করতে হবে। লা তাসমাউ শব্দের ব্যাখ্যা মুফাসসিরগণ অনেক দিয়েছেন। এক নম্বর হচ্ছে লা তাসমাউ শব্দের ব্যাখ্যা হলো কোরআন শোনা যাবে না। দুই নম্বর হলো লা তাসমাউ শব্দের ব্যাখ্যা হলো নবীজির কথা শোনা যাবে না। তিন নম্বর লা তাসমাউ কোরআন এই শব্দের ব্যাখ্যা হলো নবীজিকে অনুসরণ করা যাবে না। ওয়ালগাউ ফীহি, এরও মুফাসসিরগণ কয়েকটা ব্যাখ্যা লিখেছেন, কয়েকটা অর্থ লিখেছেন। এক নম্বর হলো কোরআনের মধ্যে হট্ট গন্ডগোল সৃষ্টি করে দাও, দুই নম্বর হলো হাতের মধ্যে তালি বাজাও, তিন নম্বর হলো শীষ দাও, চার নম্বর হলো নবীর কথার উপর দিয়ে কথা বলো। এইখানে আমি আলোচনা করতেছি, এমন তো অবস্থায় আপনারা যারা আছেন, আমি ওয়াজ করতেছি, মঞ্চে যারা আছেন সবাই যদি কথা বলে আমার কথা কি শোনা যাবে? কথা বলেন, যাবে? আমার কথা শোনা যাবে না। শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে দেওয়া যাবে না। এই আবু জেহেল বলেছিলেন কোরআন শুনতে দেওয়া যাবে না। ওয়ালগাউ ফীহি, কোরআনের ময়দানে তোমরা হট্ট গন্ডগোল সৃষ্টি করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা জয়ী হতে পারবা। আসলে কাফের কোনোদিন জয়ী হয় নাকি? কথা বলেন না কেন? সেই যুগের আবু জেহেল বলেছিল কোরআন শুনতে দেওয়া যাবে না। ওয়ালগাউ ফীহি, কোরআনের ময়দানে হট্ট গন্ডগোল সৃষ্টি করে দাও। আজও বাংলার জমিনে কিছু কিছু ওই রকম মুসলমান নামধারী কাফের ছিলেন যারা কানের কাছে এসে কান পড়া দিয়ে দিয়ে বলে যে হুজুর রাজনীতির কথা বলা যাবে না, ঠিক কিনা? তারাও বলে যে রাজনীতির কথা বলা যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোমরগুলো ফাঁস করে দিয়েছেন। আপনারা প্রত্যেকে জানেন, বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে হত্যা করলেন। হত্যা করার কারণে তারা গোপন রাখলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা গোপন রেখে লাভ কি? তোমরা যেটা গোপন রেখেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা প্রকাশ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর কোরআনের শ্রোতা অনুযায়ী মুনাফিক কি ফেক? এবার শুনে রাখেন, মুনাফিক কিন্তু কাফের হয় না, মুনাফিক কিন্তু ইহুদি হয় না, মুনাফিক কিন্তু খ্রিস্টান হয় না, বৌদ্ধ হয় না, হিন্দু হয় না, নাসরা হয় না, মুনাফিক হয় মুসলমান। কি মান? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন সূরাতুন নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 61 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির থেকে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন রহমানে এবং ইজামানে যখন কিলা তাদেরকে বলা হয় তাআলা ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, আল্লাহ যা নাজিল করেছেন রাসূলের প্রতি, আল্লাহ রাসূলের প্রতি কি নাজিল করেছেন? কথা বলেন না কেন? কি নাজিল করেছেন? আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে? তাহলে কথা বলতে হবে, কথা না বললে হবে না। একটু হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনাদেরকে যদি বলি আলী সাল্লাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেছেন, দেখেন আল্লাহ বলেছেন আলী সাল্লাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি আল্লাহ মহাবিচারক নই? প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমি কি মহাবিচারক নই? পৃথিবীর মানুষ কি বলবে? ইয়েস রব্বুল আলামিন অবশ্যই তুমি মহা বিচারক। এজন্য হা না বলতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। কেন? সুবহানাল্লাহ কেউ যদি একবার বলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা জায়গা আছে সওয়াব দিয়ে রব্বুল আলামিন ভরিয়ে দিয়ে দেন। এবার কেউ যদি বলে হুজুর একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা জায়গা আছে কতটুকু আছে?
জমিন থেকে সূর্য হলো 9,30,00,000 মাইল। কয় কোটি? বিজ্ঞান গবেষণা করে দেখেছেন জমিন থেকে সূর্য হলো 9,30,00,000 মাইল দূর। এই সূর্যের তাপ জমিনে পড়ার 8 মিনিট 22 সেকেন্ড সময় লাগে। তাহলে একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনে মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সওয়াব দিয়ে যদি ভরে যায়, তাহলে আর একবার সুবহানাল্লাহ বললে এই সব রাখবো কোথায়? মুনাফিকের চিন্তা হলো সব রাখবে কোথায়, ওদের টেনশন হলো সব রাখবে কোথায়। এখানে বাতি দিয়েছেন কয়েকটা, একটা বাতি দিলে আলো যেমন হতো, এবার 2টা বাতি দিলে আগের চেয়ে বেশি না কম? কথা বলেন না কেন? তাহলে 10টা লাগাইলে আরো, 50টা লাগাইলে আরো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুনাফিক তোমার চিন্তা করো কেন? অল্প আমলেই তোমাদের জন্য হয়ে যায় নাকি? একবার সুবহানাল্লাহ বললে যেমনি ভাবে আসমান এবং জমিনে সওয়াব দিয়ে ভরপুর করে দেন। একটা বাতির আলো যেমনি কম হয় 5টা বাতি লাগাইলে বেশি হয়। রব্বুল আলামিন বললেন তোমরাও যদি সুবহানাল্লাহ বেশি বেশি করে বলো, তাহলে জান্নাতের মধ্যে সুবহানাল্লাহর কারণে একটা গাছ লাগিয়ে দেব। ভাষায় শ্রোতা কয় প্রকার? কথা বলেন। 3 প্রকার। 1 নাম্বার কি দেখছেন? সৌদি সাহেব খেয়া ফেলাইছে। 1 নাম্বার হচ্ছে কাফের। 1 নাম্বার কি? আমি এটা বসার কথা বলেছি হাদিস থেকে, কিন্তু এটা বলতেছি সরাসরি কোরআন থেকে। তাহলে 1 নাম্বার কি? কাফেরের কাজ ছিল কয়টা? কয়টা? লা তাসমাউ লিহাযাল কোরআন 1 নাম্বার। 2 নাম্বার হলো গাফি, শোনা যাবে না। 2 নাম্বার গন্ডগোল সৃষ্টি করে দিতে হবে, হট্ট গন্ডগোল সৃষ্টি করে দিতে হবে। তাহলে এবার হলো মুনাফিকের পরিচয়। মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহ যা বিধান নাজিল করেছেন তার দিকে আসো, রাসূলের দিকে আসো, আল্লাহ এবং রাসূলের দিকে আসো, নবী আপনি অধিকাংশকে দেখতে পারবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তোমার কথা শোনা মাত্রই তারা পিছন দিক থেকে কেটে পড়বে। এটা হলো টাটকা মুনাফিক। কি মুনাফিক? তাহলে ও চিন্তা করে দেখতেছে কোরআনের মধ্যে তো সুদের কথা আছে, সুদ খাওয়া হারাম। শুধু হারাম নয়, কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। সুদের ভয়াবহতা গুনাহ হলো 70টা। 70টার মধ্যে 1 নাম্বার গুনাহ হলো, 1 নাম্বার পাপ হলো যে ব্যক্তি 1 টাকা সুদ খাইলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলেন 36 বার মাকে দাঁড়িয়ে জিনা করলো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আরো তো আছে। এই জন্য মুনাফিক চিন্তা করে দেখে আমি তো সুদ খাই, এবার যদি আমি কোরআনকে শ্রবণ করি, কোরআনের কথাগুলো যদি আমি শুনি, কোরআনের কথাগুলো যদি আমি মেনে নেই, তাহলে আমার সুদ খাওয়া, আমার জেনা ব্যভিচার করা হবে না, আমার ঘুষ খাওয়া যাবে না, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। রাআইতাল মুনাফিকিন, নবী আপনি তাদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনার পিছন দিক থেকে কেটিয়ে পড়বে, তারা আপনার কথা শুনবে না। আবার ওই সমস্ত মুনাফিকদেরকে যখন দেখবেন তারা বলবে যে তোমার দিনে আছি, আবার তোমার থেকে যখন পৃথক হয়ে যাবে যে বলবে আমরা আবু জেহেলের দলে আছি। ঠিক কিনা? তাহলে এটা হলো 2 নাম্বার শ্রোতার পরিচয় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার 3 নাম্বারটা শুনে রাখেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 83, 7 নাম্বার পারা, 1ম নাম্বার পৃষ্ঠা, 83 নাম্বার আয়াত, 1ম নাম্বার লাইনের ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা, অনেক মানুষ আছে কোরআন শ্রবণ করাবার পর সেই ব্যক্তি যখন জানতে পারে যে কোরআন সত্য, তার জীবনের সঙ্গে কোরআন মিলে যাচ্ছে, নবী আপনি তাদেরকে দেখতে পারবেন নিজের মনের অজান্তে তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে এবং তারা বলে রব্বানা আমান্না, হে আমার প্রতিপালক আমি ঈমান এনেছি,
ফাকতুবুনা মা'আশ শাহিদিন, সাক্ষ্যদারীর লিস্টে তুমি আমার নামটা লিখে রাখিও। সুবহানাল্লাহ বলেন। তাহলে নিজের মনের অজান্তে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে কেন? সেই ব্যক্তি জানতে পেরেছে কোরআন সত্য, রাসূল সত্য, তাদেরকে মেনে নিতেই হবে, না নিলে বাঁচার কোনো উপায়, না নিলে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য বলে রব্বানা, হে আমার প্রতিপালক, আমান্না, আমি তোমার প্রতি ঈমান এনেছি, ফাকতুবুনা মা'আশ শাহিদিন, সাক্ষ্যদানকারীর লিস্টে আমার নামটা তুমি লিখে রাখো। কে কে চান যে সাক্ষ্যদারের লিস্টে আপনার নামটা লিখে রাখো? হাত তোলেন। তাহলে কোরআনের ভাষায় শ্রোতা হলো 3 প্রকার। এই 3 প্রকার শ্রোতার মধ্যে এবার আপনি কি হবেন? আপনি বেছে নেন। আপনি কাফের হবেন না আপনি মুমিন হবেন, না আপনি মুনাফিক হবেন, আপনি নিজেই বেছে নেন, আপনি নিজেই সিদ্ধান্ত নেন। এখানে কোরআন হাদিসের কথাগুলো বলতেছি, মনের মধ্যে করতেছেন যে আসলে হুজুর ঠিকই কথা বলছে। বাড়ির যে দেখতেছেন এখান থেকে বৈঠক থেকে উঠিয়ে তাফসীর মাহফিল থেকে চলে যেয়ে দেখতেছেন যে আসলে হুজুর তো বলেছে ঠিকই, হুজুরের কথা যদি মানতে যাই, কোরআনের কথাগুলো যদি মানতে যাই, তাহলে আমার তো জমজমাট হারাম ব্যবসা থাকে না, ঠিক কি না? সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে আমি আপনাদের সামনে এই কোরআনের শ্রোতা সম্পর্কে কোরআন দিয়ে বললাম এবং 3টি কাজ হাদিস দিয়ে বললাম। আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াত সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব, কিছু বয়ান করব। আমি যে সূরাটা তিলাওয়াত করেছি সূরাটার নাম হচ্ছে কাহাফ। বলেন তো কোন সূরা? এই সূরার নাম হচ্ছে কাহাফ। এই সূরার মধ্যে আয়াত আছে 110টা। আয়াত কয়টা? আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল কাহাফের 9 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 9 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এবং সূরার ফজিলতে কি বলেছেন, আমি এগুলো বলে আমার আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করেছি। সূরাতুল কাহাফ এমন একটি ফজিলতপূর্ণ সূরা, সেই সূরা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আশরা আয়াতিন মিন সূরাতুল কাহাফ উযিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। কেউ যদি সূরাতুল কাহাফের শুরুর দিকে 10টা আয়াত মুখস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাসিহুদ দাজ্জাল থেকে রক্ষা করবে। তাহলে সূরাতুল কাহাফ এমন একটি ফজিলত, ওয়াফি রিওয়ায়াতিন উখরা, মুসলিম শরীফের অপর আগের রাওয়াতে এসেছেন মান হাফিজা আশরাল আওয়াখির মিন আয়াতিন সূরাতুল কাহাফ উযিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। কেউ যদি সূরাতুল কাহাফের শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। বাবা কাল কথা বলব। তাহলে এই সূরাটা পড়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? এমন গুরুত্বপূর্ণ একটা সূরা আপনাদের সামনে নিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারো বলেছেন মান ক্বারা সালাসা আয়াতিন মিন সূরাতুল কাহাফ। কেউ যদি সূরাতুল কাহাফের 3টা আয়াত মুখস্থ করে, জোরে বলেন কয়টা? 3টা আয়াত যদি মুখস্থ করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। নাসাই শরীফে হাদিস এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বারাল আশরা আয়াতিন মিন সূরাতুল কাহাফ। এখানে শুরুর দিকে 10 আয়াত নয়, শেষের দিকে 10 আয়াত নয়, 3 আয়াত নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি সূরাতুল কাহাফ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। এবার বলতে পারেন হুজুর দাজ্জালের ফিতনা আবার কি? দাজ্জাল এমন এক ভয়ঙ্কর ফিতনা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর ময়দানে যত ফিতনা হবে, যত ফাসাদ হবে, দাজ্জালের চাইতে বড় ভয়াবহ ফিতনা আর হবে না। সবচাইতে দাজ্জালের ফিতনা হলো বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন এমন কোন নবী নাই যে নবীরা তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেন নাই। দাজ্জাল থাকবে এক চোখ বিশিষ্ট,
এই দাজ্জালের একটা চোখ থাকবে অন্ধ। এই দাজ্জালকে চিনবে কে? শুনে রাখেন, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা। জোরে বলেন, কি লেখা থাকবে? দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে কাফারা। অথবা অপর এক বর্ণনায় আছে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। মুমিন যদি হয়ে থাকেন, মুত্তাকিন যদি হয়ে থাকেন, ওই দাজ্জালকে দেখা মাত্রই আপনি চিনতে পারবেন এটা হলো মাসিহের দাজ্জাল। দাজ্জাল যখন আপনার সামনে বলবে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের রব, আমি হলাম তোমাদের খোদা, আমি হলাম তোমাদের মালিক, আমাকে মালিক হিসাবে গ্রহণ করো। যারা সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে চিনিয়ে দিবে। এবার যারা মুমিন হবে না, যারা মুত্তাকিন হবে না, যারা সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে না, তাদেরকে চিনে, তারা দাজ্জালকে চিনবে না। কেন? দাজ্জাল এসে বলবে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের রব, আমি হলাম তোমাদের খোদা। এবার আপনি ফিতনার যুগে পড়ে আপনি বলবেন তাহলে তুমি যে আমাদের খোদা, তার প্রমাণ কি, তার দলিল কি? দেখেন, চিন্তা করে দেখেন একটু। তাহলে আপনি বলবেন যে তুমি যে খোদা, আপনি যে খোদা, তাহলে তার প্রমাণ কি? দাজ্জাল বলবে কি প্রমাণ চাও, কি দলিল চাও? আমি যদি এই মুহূর্তে তোমার পিতা মাতাকে জীবিত করে তোমাকে সামনে এনে দেই, তাহলে তুমি কি বিশ্বাস করবে? দেখেন, আমি যদি এই মুহূর্তে তোমাদের পিতা মাতাকে জীবিত করে তোমাদের সামনে দিয়ে দেই, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? তারা বললো ঠিক আছে, আমরা তো অবশ্যই বিশ্বাস করব, তুমি এই মুহূর্তে আমাদের পিতামাতাকে সামনে এনে দাও। ওই দাজ্জাল শয়তান তাদের চালা চাগরকে তার পিতামাতার আকার আকৃতি রূপ ধারণ করে সামনে উপস্থিত করাবেন এবং তারা সঙ্গে সঙ্গে বলবে ও আমার সন্তান, এই হলো তোমাদের রব, তোমরা তাকে গ্রহণ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দাজ্জালের ফিতনা থেকে আপনি নিজে বাঁচতে চাইলে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা লাগবে। আবার সূরাতুল কাহাফ জুমার দিনে পড়ার ফজিলত আর এক রকম। সূরাতুল কাহাফ কেউ যদি জুমার দিনে তেলাওয়াত করে, আন আবি সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিমের হাদিসে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, এক জুমা থেকে আর এক জুমা, এই মধ্যবর্তী 8 দিন, যদি 8 দিনকার মধ্যে দাজ্জাল আগমন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। এমন একটি গুরুত্ব, এই সূরা তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে। দাজ্জালের ফিতনা থেকে, এই দাজ্জালের ফিতনা থেকে কেউ কাউকে বাঁচাইতে পারবে না। আপনি যদি নিজেই বাঁচতে চান তাহলে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা লাগবে। কেন? দাজ্জাল সম্পর্কে বলতেছি কেন? আপনি বলতে পারেন হুজুর, তাহলে দাজ্জাল সম্পর্কে বলতেছেন, দাজ্জালের কি আবির্ভাব হয়েছে, জন্ম হয়েছে? জি, দাজ্জালের জন্ম হয়েছে। বিশাল লম্বা হাদিস, হাদিসের বর্ণনা করেছেন ইমাম আত-তারিফ অর্থাৎ তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। 30 জন তার সঙ্গী সাথে নিয়ে তিনি রওনা দিয়েছেন এক দ্বীপের কাছে, একদিকে চলে যাবেন। জাহাজের মধ্যে চড়ছেন। জাহাজের মধ্যে চলার সঙ্গে সঙ্গে ওই জাহাজটি মাঝপথে যে, নদীর মাঝপথে যে এমন একটি তুফান আসলো, এমন একটি ঝড় আসলো, সাইমুন আসলো। সাইমুন আসার কারণে ওই জাহাজটি 1 মাস যাবত উলট পালট করা শুরু করে দিয়ে দিল। কি শুরু করলো? বিশাল বড় হাদিস, শুনে রাখেন। 1 মাস যাবত ওই জাহাজটি উলট পালট করলো। এমন তো অবস্থায় ঝড় তুফান যখন সারলো, একটা অচেনা দ্বীপের মধ্যে তার জাহাজে অবস্থান করলো। ওখান থেকে নৌকার মধ্যে আহরণ করে চলে গেলেন অচেনা দ্বীপের কাছে। যে দেখতেছেন একজন ব্যক্তি, বিশিষ্ট লোক, বড় পশম। লোকটার সামন পিছন কিচ্ছু চেনা যাচ্ছে না পশমের কারণে, লোমের কারণে। লোকটি, বিশাল বড় হাদিস সংক্ষিপ্ত করতেছি, লোকটি ডাক দিয়ে বলল, তোমরা একটু তাড়াতাড়ি আসো, তোমার জন্য একজন ব্যক্তি অপেক্ষা করতেছেন। কে আমার জন্য অপেক্ষা করতেছেন? হ্যাঁ, তোমাদের জন্য অপেক্ষা করতেছেন, এই যে আসো। ওই বিশাল বিশিষ্ট লোমারা মানুষটা, যে মানুষের আকার আকৃতি জানা যায় না, চেনা যায় না, ওই ব্যক্তি এইবার দাজ্জালের কাছে নিয়ে গেলেন। সাহাবার নাম হয়েছে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? মুখস্থ করেন। একজন সাহাবী দাজ্জালকে দেখেছেন, তার নাম কি? তামিম আদ-দারি।
দাজ্জালকে দেখতে পেলেন, উনি বিশাল একটা কূপের মধ্যে জিনজিরি দিয়ে বাঁধিয়ে আছেন, তেনাকে জিনজিরি দ্বারা বন্দী করা হয়েছে। দাজ্জালের সঙ্গে অনেক কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পর এবার ইমাম আত-তারি অর্থাৎ তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো আমাকে অনেক জিজ্ঞাসা করলে, অনেক প্রশ্ন করলে, এবার আমি তোমাকে একটু প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও। এবার বললেন, তুমি কে? এখন পর্যন্ত তো তোমাকে আমি চিনি নাই। দাজ্জাল বলেন, আমি হলাম মাসিহুদ দাজ্জাল, আমি দাজ্জাল। এবার ইমাম অর্থাৎ তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি কবে আত্মপ্রকাশ পাবে, তুমি কবে এখান থেকে ছাড়া পাবে? তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি কবে ছাড়া পাবে? এবার দাজ্জাল বলতেছেন, বাইসানের খেজুর গাছে যেদিন খেজুর দেওয়া বন্ধ হবে, তাবারিয়া উপসাগরের পানি যেদিন শুকিয়ে যাবে, জোগাড়ের ঝর্ণা থেকে পানি যেদিন বন্ধ হয়ে যাবে, সেই দিন আমি দাজ্জালের আবির্ভাব হয়ে যাবে। সেই দিনে দাজ্জাল আবির্ভাব করবে, দুনিয়ার ময়দানে আসবেন। কিন্তু এই দাজ্জাল আরো জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের নবী মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু বলো, তোমাদের নবী এখন কোথায় অবস্থান করতেছেন? তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, মদিনায়। তোমাদের নবী কি যুদ্ধ করেছেন? হ্যাঁ, আমাদের নবী যুদ্ধ করেছেন। তাহলে তোমাদের নবী কি জয়ী হয়েছেন না পরাজয় হয়েছেন? তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমাদের নবী হয়েছেন বালতির পানির মতো। কখনো বালতির পানি যেমনি ভাবে ভর্তি করলে ভর্তি হয় আর ঢেলে দিলে খালি হয়। কেন এই কথা বললেন? বলার কারণ হলো, আমাদের নবী কখনো জয়ী হচ্ছেন, কখনো আবার বিজয়ী হচ্ছেন, দুটাই হচ্ছেন। দাজ্জাল এগুলো কথা শোনাবার পর তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে রওনা দিয়ে দিলেন। তাহলে দাজ্জাল আছে ওয়াসিনা দ্বীপে, দাজ্জালকে কেউ দেখতে পারেনি, একজন ব্যক্তি দেখতে পেয়েছেন, তার নাম হয়েছে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা। তাবারিয়া উপসাগরে খেজুর বাগান আছে, বিশাল বড় খেজুর, এখন পর্যন্ত খেজুর ধরতেছে, পাকতেছে, কাঁচা খেজুর, পাকা খেজুর। যেদিন দেখবেন তাবারিয়া অর্থাৎ তাবারিয়া সাগরের পানি শুকিয়ে যাবে, যেদিন দেখবেন বাইসালের খেজুর গাছের খেজুর দেওয়া বন্ধ হয়ে যাবে, যেদিন দেখবেন ওই ঝর্ণার পানি বন্ধ হয়ে যাবে, ইমাম মাহাদির আগমন হবে। ইমাম মাহাদির পরেই এই দাজ্জাল এই পৃথিবীর ময়দানে আবির্ভাব করবে। দাজ্জাল পৃথিবীর ময়দানে আসবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই জন্য সূরাতুল কাহাফ তেলাওয়াত করো। এই সূরাতুল কাহাফ তেলাওয়াত করার পর দাজ্জাল যদি ওখান থেকে ছাড়া পায়, তাহলে দাজ্জালের ফিতনা থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়ে দেব। অনেক ফজিলত আছে, ফজিলত বলার সময় নাই। এবার আমি এই সূরাতুল কাহাফের শানে নজুল বলবো। তার কারণ যে কোনো সূরা বুঝতে হলে তার প্রেক্ষাপট জানতে হবে, তার শানে নজুল জানতে হবে, সাবাবে নজুল। এই সূরাটা কখন নাজিল হইলো, কোন সময় নাজিল হইলো, এটা যদি আমরা না জানি, তাহলে সূরার বিষয়বস্তু কি জানা সোজা হবে? আমাদের জন্য জানা কঠিন হয়ে যাবে। অনেক আরো ফজিলত আছে। এবার আমি আপনাদের সামনে শানে নজুল বলবো। সূরাটি হচ্ছে মাক্কি। জোরে বলেন, কি সূরা? কোরআনুল কারীমের সূরাগুলো হচ্ছে দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। এটা একটা চেনার উপায়। দুই নম্বর হচ্ছে কোনটা মাক্কি কোনটা মাদানী আপনি বুঝতে পারবেন। কোরআনুল কারীমের মধ্যে যে যে সূরার মধ্যে আমানু শব্দ আছে, কি শব্দ আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে না নাই? যে যে সূরাগুলোর মধ্যে আমানু শব্দ আছে, ওই সূরাগুলো মদিনায় নাজিল হয়েছে। কোথায়? 3 নম্বর আপনি বুঝতে পারবেন এই সূরা মাক্কি না মাদানী। বুঝার উপায় হলো যে সমস্ত সূরাগুলো বড়, জোরে বলেন কি? যে সমস্ত সূরাগুলো বড়, আয়াত বেশি, পারা বেশি, ওই সমস্ত সূরাগুলো হচ্ছে মাদানী। আর যে সমস্ত সূরাগুলো ছোট্ট ছোট্ট, ওই সমস্ত সূরাগুলো হচ্ছে কি? মাক্কি। সম্মানিত ভাইরা হাজিরিন, তাহলে এই সূরার ব্যাপারে আমি বললাম। এবার শানে নজুলে আসি আমরা। নবীজির জীবন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহাতে ধ্যান করাবার পর নবী হয়ে গেলেন। নবী হওয়ার পর মক্কায় থাকলেন কত বছর বলেন তো? নবী হওয়ার পর মক্কায় কত বছর? কত বছর? কি 8 জনের কথা। মক্কায় থাকলেন 13 বছর। কত বছর? আর মদিনায় কত? 10 বছর। মদিনায় কত? হ্যাঁ, 10 বছর। মদিনায় 10, তাহলে মোট হয় কত? 23 বছর। তাহলে এই মক্কায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর থাকলেন।
আবার 13 বছরকে 4 ভাগে বিভক্ত করতে হবে। 4 ভাগে বিভক্ত, 3 2 5 3, বলেন তো, বলেন 3 2 5 3, 3 2 5 3, 3 2 5 3। এবার বলেন যে হুজুর এলা কিসের অঙ্ক শিখাচ্ছেন আমাদেরকে? আমাদেরকে কি শিখাচ্ছেন? 3 বছর দাওয়াত দিলেন গোপনে। এই 3টি বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত গোপনে যখন দিলেন, 1 নম্বর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আর তার যে সাথী বন্ধুগুলো ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, প্রাণপ্রিয় মানুষগুলো ইসলাম গ্রহণ করলো গোপনে। কয় বছর? গোপনে 3 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, প্রাণপ্রিয় কাছের মানুষগুলো ইসলাম গ্রহণ করলো। এবার আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী আর গোপনে দাওয়াত দেওয়া লাগবে না, এবার তুমি ওপেনে দাওয়াত দাও। এবার আর গোপনে দাওয়াত চলবে না, ওপেনে তো দাওয়াত দিবে, প্রকাশ্যে দাওয়াত দিবি। আবার ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আগে দাওয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠে একটা গোত্রের নাম ধরে যখন ডাক দিয়ে দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাশেম গোত্র, মুত্তালিব গোত্র, একটার পর একটা গোত্র চলে আসলো। যারা আসতে পারলো না তারা প্রতিনিধিকে পাঠিয়ে দিলেন, যাও তো দেখি মুহাম্মদ কি বলে। মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, একটু যাও তো দেখি মুহাম্মদ কি বলে। সমস্ত মানুষ যখন জমা হলো, একত্রিত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর দেশে এক সৈন্য বাহিনী সশস্ত্র অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের জন্য তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সমস্ত মানুষেরা, কাফেররা ঈমান ভেতরে নাই, তারপরে বলল কেন বিশ্বাস করব না? কারণ হলো ছোট্ট থেকে এই পর্যন্ত তোমার মুখে আমরা কোনোদিন মিথ্যা বলতে শুনি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মিথ্যা বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, তাহলে ঠিক আছে পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সকলে বলি লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা, পানির ব্যবস্থা নাই, জোরে লা ইলাহা। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে মাথা খারাপ হয়ে গেল আবু লাহাবের। আবু লাহাব ডাক দিয়ে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা যখন বললেন, কোন কোন বর্ণনায় এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরে নিক্ষেপ করলেন, আবার কোন কোন বর্ণনায় এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলেন। এবার আবার সত্য বর্ণনা এসে গিয়েছে আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ফেটে রক্ত বাইর হইল। তাহলে এটা বিশাল বড় কাহিনী। এটা হলো সূরা লাহাবের শানে নজুল। এদিকে যাচ্ছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীয়তের দাবি করলেন। দাবি করা মাত্র নাই, 2 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট পাইলেন, এত নির্যাতন পাইলেন। এবার 3 2 5 3, এবার মাঝখানের 5 বছর সবচাইতে নবীকে বেশি কষ্ট দিয়েছেন। কেন? শুনে রাখেন, এই মাঝখানের 5 বছরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী দুনিয়া থেকে চলে গেলেন। আবার কিছুদিন পর আবু তালেব বিশ্ব নবীর চাচাও দুনিয়া থেকে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন হয়ে গেলেন, পাখির 2টি ডানা ভেঙে গেলে যেমনি ভাবে পাখি উঠতে পারে না, সেই রকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন। এই সমস্ত জালেম কাফেররা চিন্তা করে, আমাদের সামনে খাইলো, আমাদের সামনে বড় হলো, আমাদের সামনে চলাফেরা করলো, এ নাকি নবী, আমরা বিশ্বাস করি না। সমস্ত মানুষ যখন একটার পর একটা কথা বলতেছেন, দারুন না দোয়ায় বৈঠক হয়ে গেল। এবার বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিল,
এই নবী নাকি কি আমরা তো জানি না, ওহির জ্ঞান সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, কিতাব সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কি নবী না এবার পরীক্ষা করার জন্য আবু জেহেল ডাক দিয়ে বলে, ওই মদিনা ইয়াসরিব, মদিনার আগের নাম ছিলেন ইয়াসরিব, ইয়াসরিবের মধ্যে চলে যাও। তার কারণ ওইখানে তাওরাত কিতাবের পণ্ডিত আছেন, ওইখানে ইনজিল কিতাবের পণ্ডিত আছেন, তারাই বলতে পারবে এটি সত্য নবী না মিথ্যা নবী। তারা ওহির জ্ঞান তাদের কাছে আছে, তাদের কাছে পুরনো কিতাব আছে, তাওরাত জাবুর ইনজিল এই সমস্ত কিতাবগুলো তাদের কাছে আছে। তাদের কাছে যদি তোমরা যাও তাহলে তারাই বলতে পারবে এই নবী কি নবী না। দুইজন কাফেরকে পাঠিয়ে দিলেন, একজনের নাম হলো নাজার বিন হারেস, দুই নম্বর হচ্ছে উকবা বিনতে আবু মুঈদ। এই দুইজন কাফেরকে পাঠিয়ে দিলেন মদিনায়। মদিনায় পাঠিয়ে দিয়ে ওই সমস্ত আলিমুল কাবির বড় বড় তাওরাত কিতাবের পণ্ডিতদেরকে ডাক দিয়ে বললেন, আমাদের দেশে একজন ব্যক্তি নবী দাবি করতেছে, এই ব্যক্তি নবী না কি নবী না, নবী কি নবী না। আমরা আপনার কাছে এসেছি, আমরা নবীও চিনি না, আমরা আসমানি কিতাবও চিনি না, আমাদের ধারণা নাই আসলে নবী হতে গেলে কি কি কোয়ালিটি থাকা দরকার, কি কি গুণ থাকা দরকার, একটু আমাদের কাছে বলে দেন। এবার ওই খ্রিস্টান পাদ্রী ওই তাওরাত কিতাবের পণ্ডিতগুলো ডাক দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, লোকটা কি রকম? কাফেরগুলো ডাক দিয়ে বলে, মিথ্যা বলে তো লাভ নাই, লোকটা কষ্ট পায়, মানুষকে কষ্ট দেয় না, দুঃখ পায়, মানুষকে দুঃখ দেয় না। আমরা এত আঘাত করার চেষ্টা করি, লোকটা পাল্টা আঘাত করে না। আমরা তার বদলা নিতে চাই, লোকটা আমাদেরকে বদলে দেওয়ার জন্য চেষ্টা করে। একটার পর একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন ভালো কথা বললেন, ওই সমস্ত আলেমগুলো বললেন, এটা কোনো সাধারণ মানুষের গুণ নয়, এটা কোনো সাধারণ মানুষের বৈশিষ্ট্য নয়, এটা অবশ্যই মনে হয় ভালো একজন মানুষ হবে। তবে নবী চিনার উপায় হলো তিনটা। জোরে বলেন, কয়টা? কথা বলেন। নবী চিনার উপায় হলো তিনটা। তোমাদেরকে আমি তিনটা প্রশ্ন করেছি, এই তিনটা প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা বলবেন, এই তিনটা প্রশ্নের উত্তর নবী ছাড়া দুনিয়ার কেউ দিতে পারে না, নবী ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, নবী ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে আমরা বিশ্বাস, এই প্রশ্নের তিনটা উত্তর যদি দিতে পারে তাহলে তিনি নবী। আমি শর্ট করতেছি, আমি আপনাদেরকে বলে যাব সূরাতুল কাহাফ 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত, আজকে রাত্রে যে খুলে দেখবেন বিস্ময়কর কিছু ঘটনা। এক নম্বর হলো নবী চিনার উপায় হলো, ওনাকে যা জিজ্ঞাসা করবেন, হাজার হাজার বছর আগে আসহাবে কাহাফ ওই গর্তওয়ালা গুহাবাসীর সম্পর্কে, তারা এই দুনিয়া ছেড়ে, অর্থাৎ তারা তাদের রাষ্ট্র ছেড়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, তাদেরকে বলা হয় আসহাবে কাহাফ, তা বলতে পারে নাকি। দুই নম্বর প্রশ্ন করবেন, রূহ কি, এই রূহ মানে কি, রূহ কি জিনিস। তিন নম্বর যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এক নম্বর কি, কথা বলেন, এক নম্বরটা কি? আসহাবে কাহাফ গুহাবাসী সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবেন, সে যদি উত্তর দিতে পারে তাহলে বোঝা যাবে সে একজন নবী। দুই নাম্বার হলো তাকে জিজ্ঞাসা করবেন, তাকে প্রশ্ন করবেন, হাজার হাজার বছর আগে একজন বাচ্চা ছিলেন, তার নাম যুলকারনাইন, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর দক্ষিণ, গোটা পৃথিবী ভ্রমণ করেছেন, গোটা পৃথিবী সফর করেছেন। ওই ব্যক্তি সম্পর্কে জানতে হবে। তিন নম্বর হলো রূহ সম্পর্কে জানতে হবে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাহলে সে হলো নবী। এবার নবী যে উত্তর দিতে পারবে কি পারবে না, কথা বলেন না কেন? এই নাজার বিন হারিস, উকবা বিনতে আবু মুঈদ, দুইজন কাফের চলে আসলেন। আবু জেহেলকে ডাক দিয়ে বলে, নেতা, নবী চিনার উপায় পেয়ে গেছে, এই তিনটা প্রশ্ন যদি তাদেরকে করি, তারা যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবো সে নবী, আর যদি উত্তর দিতে না পারে তাহলে বুঝবো সে ভণ্ড। নাউজুবিল্লাহ বলেন, আরো বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আসলেন, আসার পর আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ও নবী, আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, প্রশ্ন করলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাছে আমরা তিনটা প্রশ্ন করলাম,
এক নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাফ সম্পর্কে আমাদেরকে বলো। 2 নম্বর হলো রূহ কি, রূহ সম্পর্কে আমাদেরকে বলো। 3 নম্বর প্রশ্ন যুলকারনাইন সম্পর্কে আমাদেরকে একটু বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বললেন না, আল্লাহর হাবিব বললেন আচ্ছা ঠিক আছে আগামীকাল বলবো। কি বললেন? কথা বলেন। আগামীকাল বলবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বললেন না। ইনশাআল্লাহ না বলার কারণে নবীজির ধারণা ছিল যে প্রতিদিন তো জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসে ওহী নিয়ে, জিবরিল আলাইহিস সালাম যদি আমার কাছে আজকে আসে তাহলে জিবরিলকে বলে দিয়ে দেব, সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে। এমন তো অবস্থায় সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ না বলার কারণে জিবরাইল আলাইহিস সালাম আসলেন না। নবীজি বললেন ঠিক আছে কালকে আসো, আগামীকাল আসো। আগামীকাল হয়ে গেল, কাফেররা চলে আসলেন। আসা বরাবর বলতেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা এসেছি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দাও। এবার নবীজি আবার ইনশাআল্লাহ না বললেন, বললেন আগামীকাল আসো। এইরকম করে হতে হতে এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গেল। এই 15 দিন যাবত যখন ওহী আসা বন্ধ হয়ে গেল, কাফেররা প্রতিদিন আসে, জিজ্ঞাসা করে, নবীজি বলে আগামীকাল বলবো, কিন্তু ওহী আসে না। কাফেরদের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়ে গেল, এ আসলে তো নবী নয়, এ আসলে একজন ভণ্ড, নাউজুবিল্লাহ বলেন, এ আসলে তো নবী নয়। এমন তো অবস্থায় 15 দিন যখন চলে গেল, 15 দিন যাওয়ার পরেই আল্লাহর নবীর প্রতি সূরাতুল কাহাফ পুরোটাই নাজিল করে দিয়ে দিলেন। সূরাতুল কাহাফ পুরোটাই নাজিল করার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাকতে বললেন, সূরাতুল কাহাফের আয়াত নাম্বার 24, জোরে বলেন কত? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, কোনো কাজ, কোনো মানুষকে কথা দেওয়ার আগে খবরদার আগামীকালের কথা বলবেন না, বরং আপনি বলবেন ইনশাআল্লাহ। সকলে বলেন কি বলবেন? তাহলে আমি যদি বলি আগামীকাল আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, বলতে হবে কি? কথা বলেন, বলতে হবে ইনশাআল্লাহ। আমি যদি বলি সামনের দিনে রোজা রাখবেন কি রাখবেন না, কি বলতে হবে? ইনশাআল্লাহ। না বলার কারণে 15 দিন যাবত ওহী বন্ধ ছিল। সংক্ষিপ্ত আমি করতেছি যেহেতু আমার সময় শেষ। এবার ইনশাআল্লাহ এই কথা বলার পর আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা সূরাতুল কাহাফ এবং আসহাবে কাহাফের বর্ণনা জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। ও নবী, আপনি আসহাবে কাহাফ সম্পর্কে কাফেররা আপনাকে জিজ্ঞাসা করেছেন। আসহাবে কাহাফের ঘটনা আমার অনেক নিদর্শনের মধ্যে কি বিস্ময় করে নাকি? নবী আপনি বলে দেন, সত্য সহকারে আসহাবে কাহাফের বর্ণনা আমি তাদের কাছে শুনিয়ে দিচ্ছি। নাহানু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। নবী সত্য সহকারে আমি আপনার কাছে বলে দিলাম, তুমি কাফেরদেরকে কাছে বলে দাও, ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহুম ফিদিয়াতুন, নবী আপনি বলে দেন তারা ছিল একদল যুবক। কয় দল যুবক? তারা ছিল একদল যুবক। আমানু বিরাব্বিহিম, তাদের রবের প্রতি তারা ঈমান এনেছে। রবের প্রতি ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটা এত পছন্দ হয়েছে। ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। এবার শুনে রাখেন, হাজার হাজার বছর আগের কাহিনী নবীজিকে যদি আল্লাহ না জানাইতো, নবীজি জানতে পারতেন? কথা বলেন না কেন? রোম সাম্রাজ্য, রোম পারস্যের একজন বাচ্চা ছিল, তার নাম ছিল তাকিয়ানুস। কি নাম? তার নাম ছিল তাকিয়ানুস। ওই তাকিয়ানুস প্রতি বছরে রাষ্ট্রীয়ভাবে মেলা তৈরি করত, মেলা বসাইতো। ওই মেলার মধ্যে প্রতিটা জাতিকে, ওই দেশের প্রতিটা মানুষকে শিরিক করাইতে বাধ্য করাইতো। এমন তো অবস্থায় বাৎসরিক মেলার মধ্যে কোটি কোটি মানুষ অবস্থান করেছেন। গোটা দেশের মানুষ
অবস্থান করার কারণে মূর্তি পূজক করতেছে, কেউ আবার পানির পূজা করতেছে, কেউ আবার কাঠের মূর্তি তৈরি করে পূজা করতেছেন। এমন অবস্থায় একজন যুবকের বিবেকে ধাক্কা দিল, আহারে, হাতে দ্বারা তৈরি করা মূর্তির ইবাদত তো আমরা করতে পারি না, না না আমি তাদের ইবাদত করতে পারবো না। লোকটা ওই মেলা থেকে উঠিয়ে এক গাছের নিচে বসলেন। কিসের নিচে? আলোচনা শুরু হয়ে গেছে। গাছের নিচে বসলেন। এই গাছের নিচে যখন বসলেন, বসাবার পর শুধু চিন্তা করে, হাজার হাজার মানুষ মূর্তি পূজা করতেছে, না না এই মূর্তিদের কিভাবে ইবাদত করব? এই মূর্তি তো নিজেকে রক্ষা করতে পারে না, আমাদের দ্বারা সম্ভব না, আমি পারবো না। তার কারণ হলো আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি তো আমাদের খোদা। আসলে এগুলা কোনো খোদা না, এগুলা হচ্ছে হুদা। এগুলা কি? এগুলা হচ্ছে হুদা। এইরকম করে এই যুবকটি এসে যখন গাছের নিচে বসলেন, কিছুক্ষণ বাদ আর একজন যুবক আসলো, এবার আবার কিছুক্ষণ বাদ আর একজন যুবক আসলো। এইরকম করে 7 জন যুবক গাছের ছায়া তলে বসলেন। কয়জন? জোরে বলেন কয়জন? 7 জন যুবক গাছের তলে বসলো। বসাবার পর কেউ কাউকে চেনে না, কেউ কারো পরিচয় জানে না। এবার এমনি 7 জন মানুষ বসে থাকবে, কথা না বলে কি থাকা যায়? কথা বলে না কেন? আমরা এখানে আছি, এখানে এই প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, প্রধান পৃষ্ঠপোষক আছেন, সভাপতি আছেন। তাই আমি তো অপরিচিত, আমি যদি কথা নাও বলি তাও এনারা বলবেন যে হুজুর আপনার বাসা কোথায়? কি বলবেন কি বলবেন না? কথা না বলে থাকা যায়? এবার চিন্তা করে দেখেন, কথা না বলে কতক্ষণ আর থাকবেন? তাদের কথা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। একজন যুবক আর একজনকে বলতেছেন, ও ভাই, ওই যে মেলা চলতেছে, মেলা ছেড়ে তুমি কেন গাছের মধ্যে এসে বসে আছো? যে যুবককে প্রশ্ন করা হলো, ওই যুবক এবার পাল্টা প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা কেন এখানে আছো? তোমরা কেন এখানে এসেছো? তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَٰهًا لَقَدْ قُلْنَا إِذًا شَطَطًا وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ, আমি তাদের অন্তরে ঈমানকে পদ্মমাল করে দিলাম, ভরপুর করে দিলাম। এই জন্য তো তারা মেলা ছেড়ে গাছের তলে এসে বসলো এবং তারা বলল, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক হলো যিনি, তিনি হলেন আমাদের খোদা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, আমরা ওই খোদাকে ছাড়া অন্য কাউকে মাবুদ হিসাবে গ্রহণ করতে পারবো না। লাকাদ কুলনা ইযান শাতাতা, আমরা যদি ওই মাবুদকে বাদ দিয়ে তাদেরকে খোদা হিসেবে গ্রহণ করি তো এটা হবে গর্হিত কাজ, এটা হবে নিন্দনীয় কাজ, এটা কখনো করা যাবে না। 7 জন যুবক গল্প করতেছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা আছে না নাই? কথা বলেন না কেন? রাষ্ট্রীয় গোয়েন্দা এবার তাদেরকে দেখে ফেলেছেন। রাষ্ট্রীয় গোয়েন্দা যখন দেখে ফেলেছেন, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। তারা দেখেন কি বলতেছেন, তারা ওই সময়ের মধ্যে বলল, হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা, কি অভদ্র সম্প্রদায়, কি মূর্খ সম্প্রদায়, তারা ওই আল্লাহকে বাদ দিয়ে তাদের উপাসনা করতেছেন, তাদের কাছে মাথা নত করতেছেন। তারা কেন? লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তারা কেন তাদের ব্যাপারে দলিল বাড়ি করে না? তারা কেন তাদের ব্যাপারে একটা দলিল বাইর করে না? কেন তারা যে তাদের ইবাদত করে, তাদের দলিল নাই, দলিল ছাড়া ইবাদত করে। কাফেরদের মুশরিকদের দলিল আছে একটা, জোরে বলেন কয়টা? কথা বলেন। তারা বলতেছেন এই মূর্খ সম্প্রদায়, এই মূর্খ জাতিগুলো তাদের ইবাদত করতেছে, তাদের পক্ষে একটা দলিল দেখাক। তাদের দলিল আছে একটা, তাদের দলিল কি জানেন? তাদের দলিল হলো আমাদের বাপ দাদাগুলো করেছে, আমরাও করি। তাদের দলিল কয়টা? এটা কি কোরআন হাদিসে আছে নাকি? কোরআন হাদিসে আছে। সূরা মায়েদা আয়াত নম্বর 104, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, তাদেরকে যখন বলা হয় আল্লাহ তার রাসূলের দিকে আসো, তারা বলে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য যথেষ্ট আমাদের বাপ দাদা থেকে যা পেয়েছি।
কি কথা বুঝে গেছে? তারাও বলে যে আমাদের বাপ দাদা থেকে যা পেয়েছি তাই। এবার মুশরিক আর বেদাতি সমান। বেদাতিরও দলিল কি জানেন? বেদাতিগুলো বলে বাবা করেছে, আমার ভাই করেছে, আমার 14 গোষ্ঠী করেছে, এখন নতুন হুজুর এসে নতুন হাদিস বলিয়ে দিয়ে আমাদেরকে এখান থেকে বিরত রাখতেছে। কথা বলেন, আমাদেরকে বিরত রাখতেছেন। এবার শুনে রাখেন, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী আর নজর এড়াইতে পারেনি। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। শেষ করে দেব। আমি আলোচনাটি শেষ করতে পারলাম না, তবে আপনাদেরকে আমি বলে দিলাম